বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 14 মাস ধরে ক্ষমতায় আছেন। তো এই 14 মাসে গড়ে উনি প্রায় প্রতি মাসে একটি সফর করেছেন, মানে 14 মাসে 14টি বিদেশ সফর করেছেন। তো এর ভিতরে নিশ্চয়ই অনেকগুলো খুব প্রয়োজনীয় ছিল এবং তার ব্যক্তিগত উপস্থিতি খুবই দরকার ছিল, কিন্তু সবগুলি সফরই তার ব্যক্তিগত প্রেজেন্স হয়তো প্রয়োজন ছিল না। তো উনি এর ভিতরেই কিছুদিনের ভিতরে 12 অক্টোবর উনি আবার একটি বাইরে যাচ্ছেন। সাংবাদিক জুলকারনাইন শাহেদ, যিনি তার ইনভেস্টিগেটিভ রিপোর্টের জন্য প্রখ্যাত আল জাজিরার, উনি বলেছেন এই ইতালি সফরটি সম্পূর্ণ পয়েন্টলেস, এই শব্দটি মানে উনি ব্যবহার করেছেন। এটা ওয়ার্ল্ড ফুড ফোরাম এরকম একটা মানে WFO ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশনের ভেতরে এটাকে কি বলা হচ্ছে যে ওয়ার্ল্ড ফুড ফোরাম, এটার এই সংগঠনটি WFOর আন্ডারে একটি সংগঠন, যেটি 80তম বার্ষিকীতে উনি যাচ্ছেন। উনি এখানে তো আসলে যেমনটি জুলকারনাইন শাহেদ বলেছেন যে এই ধরনের ইভেন্টে সাধারণত একজন বড়জোর একজন স্টেট মিনিস্টার, মানে প্রতিমন্ত্রী পর্যায়ের লোক যেতে পারেন, অথবা কোনো মানে আরো নিচের পর্যায়ের লোক এখানে অ্যাটেন্ড করতে পারে। হ্যাঁ, অবশ্যই এটা একটা বলা হচ্ছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস এই ইভেন্টটাতে এই 80 বছর পূর্তি ওয়ার্ল্ড ফুড ফোরামের, সেখানে উনি ইয়ে করবেন, মানে কি নোট পেপারটি উনি দেবেন। তো ওনার কি নোট পেপার দেওয়ার জন্য এই জমানায় তো মানে এখনকার বিশ্বে ওনার তো ওখানে যাওয়ার প্রয়োজন নাই। উনি তো রিমোটলি বাংলাদেশে বসেও এই পেপারটি প্রেজেন্ট করতে পারতেন। আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বহির্বিশ্বের অনেক দেশের সাথে খুবই ভালো সম্পর্ক রয়েছে এবং তার ব্যক্তিগত প্রভাব অনেক রাষ্ট্রনায়কের মধ্যে আছে। মানে উনি তো ওনার ইনফ্লুয়েন্সটা বাংলাদেশের কাজে এসেছে বিগত 14 মাস ধরে। কিন্তু সেটার জন্য ওনার বারবার মানে অর্থহীন বলে দাবি করা যায় এমন কোনো ইভেন্টেও তার যেতে হবে, এটা তো আসলে আমরা তার মতো স্ট্যাচারের একজন মানুষের কাছে কাম্য করি না। তো আপাতত মনে হচ্ছে যে একটা